আচ্ছা, প্রথমেই বলি, সামনেই যে ছবিটা বা ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটাকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন তো এটার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন। তারপরে আসছি আজকের ভিডিওর বিষয়বস্তুতে। এবার বলি, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন খুব ভালোভাবে আর বুঝতেও পেরেছেন যে ভিডিওটির মধ্যে স্বয়ং নারায়ণ রয়েছেন এবং ঠিক তার নিচেই বসে রয়েছেন শ্রীকৃষ্ণ। তার মানে হচ্ছে স্বয়ং নারায়ণের অবতার রূপে ধরাধামে এসেছিলেন আমাদের শ্রীকৃষ্ণ, যিনি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। নারায়ণের স্ত্রী ছিলেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী তার বিবাহ জীবনের পূর্ব জীবনে ছিলেন অসুরের কন্যা। তিনি যখন তপস্যার দ্বারা তুষ্ট করে নারায়ণকে বিয়ে করেছিলেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তারপরে তিনি দেবীর মর্যাদা পেয়েছিলেন। ঠিক সেরকমভাবে প্রত্যেকবার তিনি এটি শপথ গ্রহণ করেছিলেন যে যতবার নারায়ণ অবতার রূপে এর ধরাধামে অবতীর্ণ হবেন, ঠিক ততবারই তিনি এই ধরাধামে অবতীর্ণ হবেন দেবী লক্ষ্মীর অবতার রূপে। সেই অবতার কারা এবং কিভাবে, এই বিষয়টি নিয়ে আমরা ভীষণভাবে এখনো পর্যন্ত বিভ্রান্তির মধ্যে আছি। এই যেমন ধরুন না, রাধা বা রুক্মিণী কে ছিলেন দেবী লক্ষ্মীর অবতার, এটি ভীষণ একটি বিভ্রান্তকর ঘটনা আমাদের কাছে। আমরা বুঝতেই পারি না যে কে দেবী লক্ষ্মীর অবতার। সমস্ত যুক্তি এবং তথ্য দিয়ে রাখলাম এই ভিডিওটির মাধ্যমে। একটা প্রশ্ন, কিন্তু তার অভিব্যক্তি অনেক প্রকারের। এবার তার উত্তর কি হতে পারে সেটাই একবার দেখবার পালা। রুক্মিণী বা রুকমণি ছিলেন বিদর্ভের রাজকন্যা এবং তিনি ছিলেন দ্বারকার রাজকুমার ভগবান কৃষ্ণের প্রথম এবং প্রধান সহধর্মিণী। কৃষ্ণ বীরত্বের সাথে তাকে অপহরণ করে এবং তার সাথে পালিয়ে যায়, কারণ তারা একে অপরকে ভালোবাসত। কিন্তু রুক্মিণীর দাদা বা ভাই রুক্মী হিংসার কারণে তাদের বিবাহ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এরপরেও তাদেরকে কেউ আলাদা করতে পারেনি। লক্ষ্মী যেরকম বিষ্ণুর শক্তি হিসেবে থাকেন, ঠিক তেমনি শ্রীকৃষ্ণের পাশে বহু মন্দিরে দেবী রুক্মিণীকেও দেখা যায় দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে। আবার আমরা অনেকজনের মুখে শুনেছি বা জেনেছি রাধা নাকি ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। এই বিষয় নিয়ে অনেকেই এখনও অবগত, কিন্তু আসলে কি রাধা দেবী লক্ষ্মীরই অবতার ছিলেন? তাহলে তার উল্লেখ নেই কেন? আসলে উল্লেখ নেই হচ্ছে ব্যাসদেবের মহাভারতে। মহাভারত হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যার থেকে আমরা রুক্মিণী দেবী এবং শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনেক রকমের তথ্য পাই এবং শ্রীকৃষ্ণের জীবনাবলী, তার জীবনের আচার আচরণ সম্পর্কে আমরা ধারণা করতে পারি। প্রত্যেক যুগে বা জন্মে নারায়ণ বা তার অবতারকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন সেই হচ্ছেন লক্ষ্মী বা তার অবতার। প্রকৃতপক্ষে মহাভারতের সমস্ত বাণীর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের অন্ধকার দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ উন্নতির প্রতীক। রাধা রুক্মিণী এবং কৃষ্ণের সম্পর্কের ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য। যদিও রুক্মিণী কৃষ্ণের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতন, কিন্তু রাধা কৃষ্ণের সম্পর্ককে মহাভারতের আদি পর্বে বর্ণনা করা হয়েছে একজন অজানা গোপী, যিনি কৃষ্ণের ছিলেন প্রিয়, যার সাথে কৃষ্ণ একটি ছোটবেলায় খেলা খেলতেন। তাকে কৃষ্ণের বিশেষ বলে বর্ণনা করা হয়েছে এবং এই অজানা গোপী হতে পারে রুক্মিণী, যাকে সর্বশেষ ধর্মগ্রন্থ যেরকম পদ্মপুরাণ, গীত গোবিন্দ ইত্যাদিতে আড়ালে রেখে রাধা হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে মহাভারত দ্বারা একদম প্রমাণিত যে দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ রুক্মিণী হলেন সত্যযুগের লক্ষ্মীনারায়ণ, ত্রেতা যুগের রাম সীতা। তাই আমি আবারও উল্লেখ করছি, ব্যাসদেব রচিত মহাভারতে রাধা দেবীর কোনো রকমের উল্লেখ পাওয়া যায় না। সেখানে সর্বোপরি নারায়ণ এবং লক্ষ্মী হচ্ছেন দ্বারকাধীশ এবং তার রুক্মিণী। রাধে রাধে।